আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আজকের রেসিপি টাকি মাছ ভুনা করব টমেটো দিয়ে। দেখবেন, ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ফুল ভিডিওটা লাইক দিয়ে কমেন্ট করবেন। এগুলো মাছ আনলো, এগুলোকে কেটে নিলাম। টাকি মাছগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে কিছু মাছ নিলাম, টমেটো দিয়ে ভুনা করব। হলুদ লবণ দিয়ে মেখে নেব। তারপরে ভালোভাবে একটু লাল লাল করে ভাজি করে নেব। এক পাশ ভাজা হয়ে আসলে উল্টে পাল্টে ভাজি করে নেব। যেগুলো ভাজা হয়ে গেলে পেঁয়াজ কাঁচামরিচ লাল করে নেব। কিছুটা লাল হয়ে আসলে টমেটো দিয়ে দেব। টমেটোটি একটু ভাজি করে নেব। টমেটোগুলো যখন ভাজা হয়ে আসছে, একটু পানি অ্যাড করে দিলাম, দিয়ে মশলা দিয়ে দেব। মশলাগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। হলুদ, লবণ, মরিচ, জিরের গুঁড়ো এগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নেব কিছুক্ষণ। কষিয়ে আসছে, এখন মাছগুলো দিয়ে দেব। দিয়ে আর কিছুক্ষণ কষিয়ে ধনিয়া পাতা দিয়ে দেব। দারুণ একটা ফ্লেভার আসবে, ভালো লাগবে খেতে। অসংখ্য ধন্যবাদ এ পর্যন্ত যারা দেখেছেন। তারপরে কচুরমুখী দিয়ে রান্না করব, শুটকি দিয়ে আর মাছের পেটে দিয়ে। কচুরমুখীগুলোকে ভাপ দিয়ে নিলাম, ভাপ দিয়ে হাঁড়িতে ঢেলে রেখে দিলাম। তারপরে পেঁয়াজ আর রসুন কিছুক্ষণ ভেজে নেব। ভাজা হয়ে আসলে পানি দিয়ে মাছগুলো পেটিগুলো দিয়ে দিলাম, সাথে বাঁশপাতি শুটকি দিয়ে দেব। শুটকি দিয়ে দিলাম, মাছের শুটকি মিক্স করে রান্না করে নেব। কিছুক্ষণ কষিয়ে আসার পর সিদ্ধ করে রাখা ভাপ দিয়ে রাখলাম আর কি, এগুলোকে দিয়ে দেব। কচুরমুখীগুলো এগুলো ভালোভাবে কষিয়ে নেব কিছুক্ষণ। কষিয়ে কিছুক্ষণ সিদ্ধ করে নেব।
তারপরে বিলম্ব দিয়ে দেব। বিলম্ব দেওয়ার কারণ হলো যদি চুলকায়, প্রচুর মোড়া ওখানে অনেক সময় চুলকায়, তাই বিলম্ব দিয়ে দিলাম, তাতে খেতেও স্বাদ লাগবে আর এমনিতে গলায় ধরে না হয়, তাই বিলম্ব দিয়ে দিলাম। কিছুক্ষণ কষে আসার পরে ধনিয়া পাতা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। এই পর্যন্ত যারা যারা দেখেছেন অসংখ্য ধন্যবাদ। অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন।